আসসালামু আলাইকুম। হালুয়া স্পেশাল এপিসোডগুলোর মধ্যে আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শেয়ার করব খুবই সিম্পল বেসিক একটা হালুয়ার রেসিপি, সুজির হালুয়া। তো আমি সাধারণত যেভাবে সুজির হালুয়াটা তৈরি করি আমি চেষ্টা করব সেই প্রসেসেই আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মেজারমেন্ট জগে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম আর দুধটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। ডিমটা যে ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন। এই পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম গরম করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। অবশ্যই হালুয়া তৈরিতে ঘিটাই ব্যবহার করতে হবে। ঘিটাকে মিডিয়াম হিটে খুব ভালো মতো নেড়েচেড়ে গরম করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি একত্রে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। বাদামের গুঁড়াটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে 40 থেকে 50 সেকেন্ডের জন্য খুব ভালো মতো ভেজে নেব। এতে করে বাড়তি একটা স্মেল বের হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। আমরা যে রেগুলার সুজিটা কিনে খাই সেটাই আমি ব্যবহার করেছি। সুজিটাকে দিয়ে চুলার একদম মিডিয়াম হিটে রেখে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঘিয়ের সঙ্গে সুজিটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে এবং ঝরঝরে একটা ভাব হবে, প্লাস সুজির থেকে খুব ভালো একটা স্মেল বের হবে। সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দেব। এটা টোটালি অপশনাল। অনেকেই মিষ্টি খাবারে লবণ খেতে একদম পছন্দ করেন না, তবে আমি সাধারণত যে কোনো মিষ্টি খাবারে কিঞ্চিত পরিমাণ লবণ অ্যাড করে থাকি। লবণটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এক হাত দিয়ে সুজির মিশ্রণটাকে নাড়তে হবে এবং অপর হাত দিয়ে ডিম এবং দুধের মিশ্রণ ঢালতে হবে। কোনো ক্রমেই যেন সুজির মিশ্রণটা দলা পাকিয়ে না যেতে পারে, তাই অনবরত আপনাকে নাড়তে থাকতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো মিডিয়াম হিটে নেড়েচেড়ে জাল করার পরে দেখবেন সুজির এই মিশ্রণটা অনেকটাই থকথকেভাবে পরিণত হয়েছে। আর সুজির এই মিশ্রণটা কিন্তু সেদ্ধ হতে কিছুটা বেশি সময় লাগবে, তবে 4-5 মিনিটের বেশি সময় কখনোই লাগে না। যখন দেখবেন দুধের মিশ্রণটা টেনে এসেছে তখন আমরা দিয়ে দিচ্ছি চিনি আধা কাপ পরিমাণ। আমরা যে রেগুলার চিনিটা খেয়ে থাকি আমি সেটাই ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে বিচলিত হবার কোনোই কারণ নেই, চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে, কারণ আগুনের হিটে চিনিটা কিন্তু গলতে শুরু করবে। তো চিনির পানিটা টানা পর্যন্ত আমরা মিডিয়াম হিটে অনবরত হালুয়াটাকে নাড়তে থাকবো এবং জাল করতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ি 1/4 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন এলাচের গুঁড়িটা হালুয়া নামানোর কিছুক্ষণ আগে ব্যবহার করতে। ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার আবারও খুব ভালো মতো অনবরত নেড়ে নিচ্ছি। হালুয়াটা হয়েছে কিনা বোঝাই যাবে। ফ্রাই প্যানের গাটা যখন ছেড়ে আসবে তখন মনে করতে হবে হালুয়াটা প্রায় হয়ে এসেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এতে করে আপনার হালুয়াটা যখন স্লাইস করবেন এবং খেতে যাবেন ঘিয়ের খুব ভালো একটা ফ্লেভার বের হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝেই ফেলেছেন হালুয়াটা হয়ে এসেছে, কারণ ফ্রাই প্যানের গাটা ছেড়ে এসেছে। যখন দেখবেন স্প্যাচুলা অথবা যে কোনো নাড়ানি দিয়ে নাড়লে হালুয়াটা এক সাইডে দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে হালুয়াটা পারফেক্টলি ডান। এবার আমরা হালুয়াটাকে নামিয়ে নেব এবং গরম গরম যে কোনো পাত্রে সার্ভ করে ফেলব। তো আমি যেহেতু বরফির আকারে শেপ করে কাটবো, একটা বেকিং ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম এবং হালুয়াটা আমরা সেটার মধ্যেই ঢেলে দিলাম। গরম থাকতে থাকতে হালুয়াটাকে খুব ভালো মতো উপর দিয়ে সমান করে দিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। হালুয়ার উপরে আমি কিছু মিক্সড বাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম খুব ভালো মতো কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম এবং স্প্যাচুলা দিয়ে ভালো মতো চেপে চেপে বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো 1 ঘন্টা পরে কিন্তু আমাদের হালুয়াটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার হালুয়াটাকে স্লাইস করার পালা। চাইলে আপনারা ডায়মন্ড কাটও দিতে পারেন, স্কোয়ার কাটও দিতে পারেন, আবার ট্রায়াঙ্গেল কাটও দিতে পারেন। আশা করব আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি একটুও ভালো লেগে থাকে, এরকমই আরও সহজ এবং মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন
এবং পরবর্তী সমস্ত রেসিপি আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যাবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।